নমস্কার, আমি তরুণ ঘোষ। ধীরে ধীরে মুখোশ উন্মোচিত হচ্ছে। মেটিকুলাস ডিজাইন বলুন বা নির্বাচন বলুন, এই নির্বাচনের ঢং সব ধীরে ধীরে আস্তে আস্তে উন্মোচিত হচ্ছে। কালকে জামাতের আমির তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এখন নির্বাচন হবে না। দেশের এই যা পরিস্থিতি, এতে নির্বাচন কি হবে? এই পরিস্থিতি নির্বাচন কিসের? কি নির্বাচন হবে? জামায়াতের আমির তা নির্বাচন হবে না। ওনারা ব্যাপারটা হচ্ছে মার দাঙ্গা করে সন্ত্রাস করে নির্বাচন হলে তো রাজনৈতিক দলের হাতে ক্ষমতা চলে যাবে, ওনারা তো ভোটে জিতে আসতে পারবেন না, সেটা তো ওনারা খুব ভালো করে জানেন। ফলে ওনারা চাইছেন নির্বাচন না করে একেবারে মব সন্ত্রাস করে দেশে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করে মানুষকে ভয় দেখিয়ে শাসনযন্ত্রে বসে যাও। কিন্তু এরা বুঝতে পারছে না, এই আমিররা, যে ধীরে ধীরে পৃথিবী এদের কাছে ছোট হয়ে আসছে। আজকে এই দেশ ঢুকতে দিচ্ছে না, কালকে ওই দেশ থেকে ফেরত পাঠাচ্ছে, সব নো এন্ট্রি হয়ে যাচ্ছে। একমাত্র বাকি থাকবে পাকিস্তান। সেই পাকিস্তান সন্ত্রাসবাদী রাষ্ট্র, আপনারা সন্ত্রাসবাদী, সেই সন্ত্রাসবাদী রাষ্ট্রে গিয়ে আপনারা থাকুন, কোনো আপত্তি নেই। বাংলাদেশ আপনাদের ছাড়তে হবে, এটা দেয়াল লিখন হয়ে গিয়েছে। আর এই যে আমাদের মাহফুজ আলম, মেটিকুলাস ডিজাইনের যিনি প্ল্যানার, তিনি আবার বলেছেন মেটিকুলাস ডিজাইনের সমস্যা কোথায়? প্রশ্ন মাহফুজ আলমের। তা মেটিকুলাস ডিজাইনে কি ভাই এইটা ছিল যে খুন, হত্যা, রাহাজানি, ধর্ষণ একেবারে কায়েম করে বসবেন? সারা রাষ্ট্রকে হিন্দু মুসলমান সবাইকে কেটে, কোপ দিয়ে কেটে আপনারা বানের জলে ভাসিয়ে দেবেন? সেটাও কি মেটিকুলাস প্ল্যান ডিজাইন ছিল? একটু বললে ভালো হতো যে হ্যাঁ, আমরা বাংলাদেশকে একদম খতম করার জন্য শুধু জামাত থাকবে আর বাকি কেউ থাকবে না, সেই করার জন্য আমাদের মেটিকুলাস ডিজাইন আমরা রচয়িতা করব। এখন আপনারা আর বলবেন না যে এটা গণ অভ্যুত্থান ছিল, একদম মুখে এসব বলবেন না গণ অভ্যুত্থান। আপনারা এটা বলতে পারেন যে একটা নিয়োজিত সন্ত্রাস আপনারা প্ল্যান করেছিলেন, প্ল্যান করে আপনারা এই কাণ্ডটি ঘটিয়েছেন। বাকতাল্লার তো শেষ নেই। আবার এখানে ওই যে আসিফ আলম, সজীব ভুঁইয়া 26 অক্ষরের যার নাম আছে না, তিনি বলেছেন, সম্ভবত ছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 26 অক্ষরের, তিনি বলেছেন জুলাই এদেশে লক্ষ কোটি বিপ্লবীর জন্ম দিয়েছে। লক্ষ কোটি বিপ্লবীর জন্ম যদি দিয়ে থাকে ভাই, তাহলে পরে এই বঙ্গভবনের সামনে যখন হাঁক দিলেন রাষ্ট্রপতিকে উৎখাত করতে হবে, তখন আপনাদের সামনে লোক এলো না কেন? লক্ষ কোটি বিপ্লবীর যদি জন্ম হয়ে থাকে, তাহলে সেই লক্ষ কোটি বিপ্লবী গেল কোথায়? আপনারা এসব ভাষণ টাষণ মেরে আপনারা চান যে আপনারা ক্ষমতায় থাকবেন, মানুষকে ভুল বোঝানোর জন্য যা যা করা দরকার সব কিছু আপনারা করছেন। আবার তিনি বলেছেন জুলাই শহীদ হতে না পারা আমার জন্য আফসোসের। বাবধন, আফসোস করতে হবে না। এই যে তোমরা যে জিনিসগুলো করছো না, তোমরা কি মনে করছো ইতিহাসের পুনরাবৃত্তি হবে না? আওয়ামী লীগ ফিরবে না? আওয়ামী লীগ ফিরলে পরে ঠিক এভাবেই হয়তো প্রতিশোধ নেবে, হয়তো এইভাবেই প্রতিশোধ নেবে। এই তখন তোমাদের এই যে আফসোস না, এই আফসোসের একেবারে দফা হবে। তোমাদের আফসোস করতে হবে না। আর তোমাদের যদি যদি লক্ষ লক্ষ শহীদ হয়, তাহলে এই মুদির দোকানি, ওই চামড়ার ব্যবসায়ী, ওই মজদুর, তাদেরকে তোমাদের ওই এতে এনসিপির সমস্ত পার্টিতে ঢোকাচ্ছ কেন নামগুলো, তাদের অনুমতি ছাড়া? এরকমই একজন পাওয়া গেছে, না জানিয়ে এনসিপি কমিটিতে মুদি দোকানদার প্রত্যাহার চেয়ে ফেসবুকে উনি পোস্ট করে দিয়েছেন। বোঝো,
তার অনুমতির দরকার নেই। আসলে লোকের নাম্বার অফ ফিগারটা বাড়াতে হবে, যে এত লক্ষ লোক আমাদের রয়েছে, তাতে কে মুদির দোকানি, কে মজদুর, কে হচ্ছে লোহার কারবারি দেখার দরকার নেই। এই হচ্ছে আমাদের বর্তমান যারা শাসক রয়েছে তারা। এরপরে আরো কিছু আছে, বা শেষের দিকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যেটা ব্রেকিং নিউজ। এই ব্রেকিং নিউজ হচ্ছে এই যে আপনারা এখন কাগজে বেরোচ্ছে না, এই যে দেশ রূপান্তর কাগজে বেরিয়েছে, স্থলবন্দর নিষেধাজ্ঞায় সাগর পথে চলছে ভারতে পণ্য রপ্তানি। ভারতে পণ্য রপ্তানি খুব শিগগির বন্ধ হবে। সমস্ত ট্রেড ভারতবর্ষ বাংলাদেশের সঙ্গে বন্ধ করতে যাচ্ছে। শুনে রাখুন, আমি আগে ভাগে খবরটা দিয়ে দিলাম। এখন বলবেন গুজব রটাচ্ছেন, কদিন বাদে দেখবেন এই গুজব যেগুলো আমি বলেছিলাম না সব তো সত্যি হচ্ছে। কদিন বাদে দেখবেন আপনাদের সমস্ত ট্রেড, ও যেটা সমুদ্রপথে হচ্ছিল সেটাও বন্ধ হয়ে যাবে। এবার সারা পৃথিবীর থেকে আপনারা তো বিচ্ছিন্ন হয়ে গেছেন। আমি বলেছিলাম বিচ্ছিন্ন একটা দ্বীপে আপনাদের করে দেবে, তৈরি করে দেবে ভারতবর্ষ। সেই বিচ্ছিন্ন দ্বীপ আপনাদের তৈরি করার সমস্ত রকম ব্যবস্থা হয়ে গেছে। মানে নরেন্দ্র মোদী করছেন কি, একেবারে ওই আড়াই প্যাচে আপনারা যেমন কাটেন না, হালাল করেন, আড়াই প্যাচে আপনাদের হালাল করছে। আমাদের দেশে এই হালাল শব্দটা আর লেখা যাবে না। হিন্দু দেশে আবার হালাল শব্দ কি? আমাদের যেরকম মানে নিদর্শন থাকে, সবুজ একটা ডট আর লাল ডট। সবুজ ডট মানে হচ্ছে নিরামিষ, আর লাল ডট হলো গিয়ে আমিষ। এছাড়া কেউ প্যাকেটে লিখতে পারবে না 100% হালাল। 100% হালাল ফালাল এই সমস্ত আমাদের এখানে চলবে না। তো আপনাদের ওখানে হালাল ফালাল তো আপনারা মানুষ কেটেই হালাল করছেন, আড়াই প্যাচে মানুষ কাটছেন আপনারা তো হলেন কি একেবারে মানে কি বলবো, মানে নেক্সট জেনারেশনের আপনারা সন্ত্রাসবাদী। ওই আইএস এর মতো, আইএসরা যেমন ওই পোশাক পরিয়ে তারা আড়াই প্যাচে গলা কাটে, আবার ভিডিও তুলে সেটাকে আবার প্রচার করে, আপনারাও তাই করছেন। আপনারা একটা নারীকে নগ্ন করছেন, করে তার ভিডিও আপনারা প্রচার করছেন। নগ্ন করে আপনাদের মানে শেষ হয়নি, মানে তামাশা শেষ হয়নি। তামাশা আরো বেশি করতে গেলে সেটাকে ফেসবুক আর অন্যান্য যে সমস্ত মাধ্যম আছে সেই মাধ্যম দ্বারা ছড়িয়ে দাও। এটা হচ্ছে আপনাদের প্ল্যান। হিন্দু নিধন যজ্ঞ চলছে, আওয়ামী নিধন যজ্ঞ চলছে, কিন্তু মনে রাখবেন যেদিনকে আওয়ামী লীগ ফিরে আসবে সেদিনকে এই ইতিহাসের পুনরাবৃত্তি হতে পারে। আমি বলছি না হবেই, হতে পারে। তাদের মনে কি আছে তারাই জানে। এই যে পুনে বাজারে এই সমস্ত পালিয়ে রয়েছে না, একদিন তো পথে নামবে। সবকিছু তো একটা শেষ আছে। আগস্টে আপনারা ক্ষমতায় বসেছিলেন, আগস্টের মধ্যেই হয়তো আপনাদের বিদায় নিতে হবে এবং আপনারা 6 হাত মাটির তলায় যাওয়ার জন্য হয়তো আপনাদের রেডি হতে হবে। তো আপনাদের এই যে আফসোস যে সমস্ত আছে না, যে শহীদ না হতে পারার আফসোস, এই আফসোস আপনাদের করতে হবে না। এই আফসোস খুব শিগগিরই আপনাদের মিটে যাবে, খুব তাড়াতাড়ি। এই জন্য আপনারা তৈরি থাকুন। আর ভারতবর্ষ সমস্ত রকম কানেকশন আপনাদের সঙ্গে থেকে কেটে দেবে। আর আদানিকে আপনারা যে বলছেন না আমরা আদানির টাকা মিটিয়ে দিয়েছি, আদানি 319 মিলিয়ন টাকা আপনারা মিটিয়েছেন। আদানি পায় 930 মিলিয়ন ডলার। আদানি বলেছে যে এই 930 মিলিয়ন ডলার আমাকে পুরো দিতে হবে, আদারওয়াইজ আমি কিন্তু বিদ্যুৎ আর দেব না, কারণ আমি পরিকাঠামো চালাতে পারছি না। আপনারা দেশে বলে বেড়াচ্ছেন আদানির সঙ্গে আপনাদের একটা বৈঠক হয়েছে, আদানির সঙ্গে আপনাদের একটা চুক্তি হচ্ছে। সমস্তটা মিথ্যা কথা বলে আপনারা দেশবাসীকে আপনারা ভুল বোঝাচ্ছেন। আসলে আদানি এ কথা একবারও বলেনি। আদানি চাপ দিচ্ছে ওই 900 মিলিয়ন ডলার আপনাকে পুরো ফেরত দিতে হবে। 900 মিলিয়ন ডলার যদি ফেরত না দেন তাহলে কারেন্টে আমি যেরকম বলেছিলাম কুচ করে একদিন কেটে দেবে।
সেই দেখবেন নিষ্প্রদীপ হবে। আপনাদের যা মানে এর অবস্থা, নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের যে অবস্থা, তাতে ভারতবর্ষ যদি বিদ্যুৎ বন্ধ করে দেয়, সব ট্রেড যখন বন্ধ হয়ে যাচ্ছে, বিদ্যুতের ট্রেড বন্ধ হয়ে যাবে, এটা তো খুব স্বাভাবিক। সেটা শুধু সময়ের অপেক্ষা। মোদিজির একটা চিঠি, সব শেষ, ন্যাশনাল গ্রিডে দিয়ে দেবে। তার তো কোনো লস নেই, ভারতবর্ষ কিনে নেবে। আদানির তো কোনো লস নেই, আদানি এখানে বন্ধ করে দিল, ওখানে গিয়ে আপনার বিদ্যুৎটা ন্যাশনাল গ্রিডে দিয়ে দিল। হ্যাঁ, আদানির লস কি? সেই লসটা হচ্ছে আপনাকে যে বিদ্যুৎটা দিয়েছে, যে পাওনা টাকা, সেই টাকাটা আপনারা চিটিংবাজ দেশ তো টাকা দেবে না, সেটা ভারতবর্ষে কোনোভাবে একটা ব্যবস্থা করে, আদানি ব্যবসায়ী তো, তাকে একটা ব্যবস্থা করে দিতে হবে। তো যাই হোক, আপনারা সব দেখতে থাকুন, আপনাদের সব আশা পূর্ণ হোক, আফসোস টাফসোস সব মিটে যাবে। আমি এখন বিদায় নিচ্ছি। সুখে থাকবেন, সাবধানে থাকবেন এবং ভালো থাকার চেষ্টা করবেন। নমস্কার।